আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে যে গল্পটি বলবো সে গল্পটির নাম হলো জাদুর কলম। তো চলো বন্ধুরা, আজকের গল্পটি আমরা সকলে দেখে আসি। রাজু নামের এক গরিব চাষি গ্রাম প্রধানের জমিতে চাষাবাদ করত। রাজু রোজ প্রতিদিন 200 টাকা করে মজুরি পেত। এভাবে রাজুর দিন কোনো রকমে কেটে যাচ্ছিল। একদিন, জানো তো এখন জিনিসের কত দাম বেড়েছে, 200 টাকায় সংসার চালানো কত মুশকিল হয়ে যায়। এখন আমি কি করতে পারি? জমিদার বাবু বেতন বাড়াবে না বলেছে, এটা তো তুমিও জানো। হ্যাঁ, সে তো জানি। ওই জমিদার জন্ম নিয়েছে গরিবের রক্ত চোষার জন্য। তুমি ততক্ষণ রান্না করো, আমি ততক্ষণে মালতী চাষির বাড়ি থেকে ঘুরে আসি। এ কথা বলে রাজু বাড়ি থেকে বেরিয়ে তার প্রতিবেশী একজন বৃদ্ধ মহিলার কাছে যায়। কি করছেন চাচি? আরে বাবা, চালটা ফুটো হয়েছে, তাই ঠিক করার চেষ্টা করছি। এখন তো বৃষ্টি শুরু হবে, এমনিতেও আমার চালের ফুটো দিয়ে একটু করে পানি পড়ে। তারপরে আবার বড় বড় ফুটো রয়েছে, সেটা দিয়ে তো পুরো ঘরে পানি ভরে যাবে। তুমি চালটা ঠিক করে নিচ্ছ না কেন চাচি? পয়সা থাকলে তো চালটাও ঠিক করে ফেলতাম। তুমি তো জানো বাবা, আমার না টাকা আছে না করতে পারি কাজ। শুধু গরু আছে, ওর ভরসায় তো পুরো পরিবারের খরচা চালাতে হয়। হ্যাঁ চাচি, বুঝেছি। রাজু তখন মনে মনে সে বৃদ্ধ মহিলাটাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু রাজুর পরিবারেই তো অনেক সমস্যা দেখা দিয়েছিল, তাই বেচারা আর সাহায্য করতে চেয়েও করতে পারে না। এরপর রাজু কোনো কিছু একটা ভেবে চাচিকে বলে, শোনো চাচি, আজকে আমি পাশের গ্রামে গিয়েছিলাম, তোমার জন্য পান নিয়ে এসেছি, এই নাও। এই বলে রাজু তাকে একটি পান খেতে দেয়। আরে বাহ, এটা খেতে তো খুব ভালো। চাচি ছোট্ট পান খাওয়ার খুশিতে তার দুঃখ ভুলে গেল। কিছুক্ষণ পর রাজু সেখান থেকে বাড়িতে ফিরে আসে। রাজু খুব ভালো মনের মানুষ ছিল এবং সে দয়ালু প্রকৃতির ছিল। আরে বাবা, কিছু খেতে দাও। আরে শিমলা, বাইরে বুড়ো মানুষ এসেছে, কিছু খেতে দাও, ওনার জন্য খাবার নিয়ে এসো। রাজু কোনো গরিবকেই খালি হাতে যেতে দিত না। একদিন রাজু বাজার করে তার বাড়ি ফিরছিল, তখনই তাকে এক বৃদ্ধ মহিলা দাঁড় করায়। শোনো বাবা, আমি পুরো 5 দিন ধরে না খেয়ে রয়েছি। তোমার কাছে যদি কিছু থাকে তাহলে আমাকে একটু দিবে বাবা। তখন রাজু সেই বৃদ্ধ মহিলার কথা শুনে তার ব্যাগ থেকে রুটি বের করে দেয় তাকে খাবার জন্য। তখন সেই বৃদ্ধ মহিলাটিও সেই রুটিটাকে নিয়ে নেয়। আরে, এই রুটিটা দেখে তো মনে হচ্ছে তুমি এইটুকু রুটি তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যেতে লেগেছিলে। তুমি যদি এই রুটিটা পরিবারের জন্য নিয়ে যাও, তাহলে এই রুটিটা আমাকে কেন দিলে? তোমার পরিবার এখন কি খাবে? কিছু হবে না মা, আমি পরের বার আমার পরিবারের জন্য নিয়ে যাব, এখন তোমার এটা বেশি প্রয়োজন। এই বলে রাজু সেখান থেকে চলে যেতে লেগেছিল। তখনই সেই বৃদ্ধ মহিলাটি তাকে আবারও দাঁড় করায় এবং বলে, তুমি খুব ভালো মনের মানুষ। পরিবারের জন্য তুমি যে খাবারটি নিয়ে যাচ্ছিলে সেটি তুমি আমাকে দিয়ে দিয়েছো, আর তুমি এখন এটি খালি হাতেই বাড়ি ফিরছো। দেখো বাবা, আমার তো কোনো কিছুই নেই তোমাকে দেওয়ার মতো, তবে আমার কাছে এই কলমটি রয়েছে। নাও বাবা, তুমি এটাই নিয়ে যাও। হয়তো এই কলমটি তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এ কথা বলে সেই বৃদ্ধ মহিলাটি তাকে একটি পেন উপহার দেয়।
প্রথম দিকে রাজু সেই পেনটা নিতে রাজি হয়েছিল না, তবে সে বৃদ্ধ মহিলা জোরাজোরি করায় রাজু সেই পেনটা নিতে বাধ্য হয়। বেচারা রাজু তখন সে পেনটিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। তার বাড়িতে ফিরে এসে তার স্ত্রী তখন তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য রুটি নিয়ে এসেছো? নিয়ে এসেছিলাম। এক বুড়িমার সাথে দেখা হয়ে গেল। উনি 2 দিন ধরে কিছুই খায়নি, তাই আমি রুটি ওনাকে দিয়েছি। এ কথা শুনে শিমলা প্রচন্ড রেগে যায়। তখন সে বলে, তুমি সব সময় এরকম করো। তখন রাজু আর কোনো উপায় না পেয়ে সব কথা খুলে শ্যামলীকে বলে দেয়। কলমটা তো খুবই ভালো, কিন্তু পুরনো মনে হচ্ছে। এটা দিয়ে কি লেখা যায়? সে তো আমি জানি না, তুমি নিজেই দেখে নাও। তখন শ্যামলী কলমটাকে পরীক্ষা করার জন্য মেঝেতে একটি রুটির ছবি আঁকলো। কিন্তু অবাক করা বিষয় হলো, শ্যামলী যখনই একটি রুটির ছবি আঁকলো, হঠাৎ করে সেখানে সত্যিকারের রুটি চলে আসলো। আরে এটা তো জাদুর কলম। এবার আমি দেখি মালতী চাচির বাড়ি যদি বদলে যেত। তখন রাজু মেঝেতে কিছু একটা লিখে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আরে বাবা, এটা তো দারুণ ব্যাপার। আরে তুমি ওখানে কি করছো? তখন শ্যামলী বাইরে তাকিয়ে দেখতে পায় তাদের প্রতিবেশী সেই বৃদ্ধ মহিলাটির বাড়ির চাল ঠিক হয়ে গেছে। এটি দেখে শ্যামলী অবাক হয়ে যায়। তখন সে বলে, বাবা, এবার আমি নিজের জন্য কিছু চাইবো। এ বলে শ্যামলী তাদের মেঝেতে কিছু একটা লেখে। তখনই দেখতে দেখতে তাদের সে ছোট্ট বাড়িটি একটি বড় বাড়িতে পরিণত হয়ে যায়। আরে শিমলা, এই কলম দিয়ে অন্যের সাহায্য করা উচিত। এটা আমাদের জন্য নয়। ঠিক আছে, তুমি অন্যের সাহায্য করো, আর আমি কখনো কখনো নিজের জন্য কিছু চেয়ে নেব। তখন শ্যামলী রাজুর কোনো কথা বুঝতে পারছিল না, তবে শ্যামলী তার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য চিন্তা করছিল। রাজু প্রতিদিন গ্রামে বের হতো এবং খুঁজে খুঁজে সব গরিবদের সমস্যা বের করে নিত এবং বাড়িতে এসে তার জাদুই পেনের সাহায্যে গরিবদের সকল সমস্যা সমাধান করে দিত। এই জাদুর কলমের সাহায্যে গ্রামের গরিব মানুষের সাহায্য করতে পারছি। ধন্যবাদ তোমায়, জাদুর কলম। যখন তারা এইসব কথাই বলছিল, তখনই তার বাড়ির পাশ দিয়ে গ্রাম প্রধান এবং তার স্ত্রী হেঁটে যাচ্ছিল। তারা তখন তাদের সমস্ত কথোপকথন শুনে নেয়। তুমি তো শুনলে, রাজু সব গরিবদের সাহায্য করছে। এজন্য কোনো গ্রামবাসী আমাদের কাছে পয়সা চাইতে আসছে না। সব ঠিক আছে, কিন্তু আমরা যদি জাদুর কলমটা পেয়ে যাই, তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে। হ্যাঁ, সেটাও ঠিক। তুমি থাকো, এর কিছু একটা ব্যবস্থা করে আসছি। এরপর গ্রাম প্রধান একটি চোরকে ঠিক করে সেই জাদুকরি কলমটাকে চুরি করার জন্য। যখন চোরটি দেখে তাকে এ কাজের জন্য অনেক টাকা দেওয়া হচ্ছে, তখনই চোরটি রাজি হয়ে যায়। এরপর চোরটি কিছুক্ষণ তার সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সেই চোরটি রাজুদের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে এবং জাদুর কলমটিকে চুরি করে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা জমিদার বাবু সেই চোরটিকে ডেকে পাঠায় এবং চোরটি তাকে জাদুর কলমটি দিয়ে দেয়। জমিদার তখন চোরটিকে তার পাওনা টাকা দিয়ে দিল এবং চোর তার টাকা পেয়ে সেখান থেকে চলে গেল। আরে গিন্নি, দেখো দেখো, আমি এই জাদুর কলম নিয়ে এসেছি। দাও দাও, কলমটা দিয়ে আমি কিছু লিখি। তখন মালা একটি পৃষ্ঠার উপরে সেই জাদুকরি পেন দিয়ে লেখে, আমার সম্পদ যেন 10 গুণ বেড়ে যায়। কিন্তু জাদু উল্টে গেল। জমিদারের বাড়ি ক্ষেত সব উধাও হয়ে গেল। এই সব কিছু হয়েছে এই জাদুর কলমের জন্য। কিন্তু এখন কি হবে? এখন দেখি রাজুই কিছু করতে পারে কিনা। এ কথা বলে তারা দুজন রাজুর বাড়ির দিকে যাওয়া শুরু করে। রাজু, বাড়িতে আছো নাকি?
তাদের ডাকাডাকির আওয়াজ শুনে রাজু তাদের বাড়ি থেকে বের হয়ে আসে। আমরা অনেক ভুল করেছি, লোভে পড়ে তোমার জাদুর কলমটা চুরি করেছি। মনে করেছিলাম আরো অনেক সম্পদের মালিক হব, কিন্তু আমাদের লোভের কারণে আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি। এখন তুমিই পারো সব কিছু ফেরত দিতে। ঠিক আছে, আমি বলছি আবার আগেকার মতো সবকিছু করে দিতে। তখন রাজু এ কথা বলে তার জাদুর পেনের সাহায্যে সব সমস্যার সমাধান করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ। আমি আর এরকম লোভ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন মোড়ল রাজুর কাছে ক্ষমা চাইতে থাকে। রাজু খুব ভালো মনের মানুষ হওয়ায় মোড়লকে ক্ষমা করে দেয় এবং সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।